আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার আজকে অনলাইন ক্লাসে চলে আসলাম। আজকে আমরা অনলাইন ক্লাসে শিখব এমএস এক্সেল ব্যবহার করে কিভাবে স্যালারি শিট তৈরি করা যায়। আমি তোমাদের সাথে আছি আশরাফুল আলম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। তো যারা আমার চ্যানেলে অথবা ফেসবুকে নতুন, তারা অবশ্যই ফেসবুকে ফলো করে দিবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নিবা এবং তোমার সহপাঠীদেরকে জানানোর জন্য শেয়ার করে দিবা। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা আসলে তোমাদের বইয়ের একটা সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের বোর্ড বইয়ের ৬২ পৃষ্ঠায় একটা সমস্যা দেওয়া ছিল যে মিস্টার চৌধুরী মাসিক মূল বেতন ১৬,৫০০ টাকা। তিনি ৫৫% হারে বাড়ি ভাড়া ভাতা পান এবং ৭০০ টাকা চিকিৎসা ভাতা পান। তার মোট বেতন হতে ৯০ টাকা কল্যাণ তহবিল এবং যৌথ বীমা বাবদ চাঁদা প্রদান করেন। তার নিট বেতন কত? বইয়ে বলা ছিল এরকম আরো সমস্যা শিক্ষকের সহায়তায় সমাধান করার জন্য। তো আমরা যদি এটাকে সমাধান করি তাহলে আমাদের সমাধানটা দাঁড়াবে অনেকটা এরকম। আচ্ছা, এখানে আমি সমাধান একটা করছি, তোমাদের জন্য আরেকটা তোমাদের সামনে করব, কিভাবে করা যায় সেটা দেখব। এখানে আরেকটা বিষয় হচ্ছে, প্রশ্নে শুধু একজন ব্যক্তির কথা বলা ছিল। তো একজন ব্যক্তি দিয়ে তো আর স্যালারি শিট হয় না, এই জন্য আমরা আরো সাথে কয়েকজন বারে মোট ১০ জনের একটা স্যালারি শিট তৈরি করার চেষ্টা করছি। তো দেখো, স্যালারি শিট তৈরি করার জন্য আমি হেডিং এ কি কি রাখছি, শিরোনাম কি কি দিয়েছি। প্রথমে রাখছি ক্রমিক নং, তারপরে নাম, তারপরে মূল বেতন। প্রশ্নে দেওয়া ছিল বাড়ি ভাড়ার কথা বলেছিল ৫৫%, কিন্তু এখানে ফিক্সড একটা দেখাচ্ছে, সেটা আমরা বের করে নিয়েছি ফর্মুলা ব্যবহার করে। তারপর চিকিৎসা ভাতা সবার জন্য ফিক্সড ৭০০ টাকা। কর্তন মানে চাঁদা যে টাকাটা দেওয়া হয় এটা হবে বেতন থেকে কর্তন। এই কর্তনটা তোমার ৯০ টাকা সবার জন্য ফিক্সড, এটা ঠিক রাখলাম। তো এই কর্তন বাদে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এতটুকু মিলিয়ে হয় বেতনটা ২৬,২৭৫ টাকা মিস্টার চৌধুরীর বেলায়। এখান থেকে ৯০ টাকা আবার কর্তন হবে। কর্তন হওয়ার পরে তার নিট বেতনটা বের হবে এবং সেটা হবে ২৬,১৮৫ টাকা। এই শীটটা কমপ্লিটলি একটা শীট মনে হচ্ছে। লেখাগুলা খুব স্পষ্ট দেখা যাচ্ছে, বেতন হুটহাট সুন্দর করে বের হয়ে গেছে, কিন্তু এই লেখাগুলোর পেছনে এক একটা ফর্মুলা কাজ করতেছে। তাহলে এই প্রশ্নের জবাবে বা উত্তরে আমরা নতুন একটা শীট নেই, ফর্মুলা শীট, যেখানে আমরা তোমার শুধুমাত্র মূল বেতনটা নিয়ে নিছি যেটা প্রশ্নে দেওয়া ছিল। চিকিৎসা ভাতা সবার জন্য সমান, এই জন্য আমরা ৭০০ টাকা করে সবাইকে দিয়ে দিলাম। তারপরে কর্তনটাও সবার বেলায় সমান ৯০ টাকা করে, সেটাও সবার জন্য ফিক্সড করে দিলাম। এখন আসি বাড়ি ভাড়াটা কিভাবে বের করবো। বাড়ি ভাড়া বলছে ৫৫%, শতকরা ৫৫ টাকা। তো আমি মূল বেতন একটু ভিন্ন ভিন্ন করে ধরছি, প্রতি দুইজনে সেম ধরছি যাতে হিসাবটা সহজে বোঝা যায়। তো আমরা বাড়ি ভাড়া বের করার জন্য ৫৫% বলছে, শতকরা হিসাব তোমরা অবশ্যই শতকরার অঙ্ক পারো। আমরা তো আর এখানে অঙ্ক করব না, ফর্মুলা বা সূত্র ব্যবহার করে খুব সহজে কিভাবে বের করা যায় সেই জিনিসটা করবো আর কি। তাহলে আমরা জানি যে যে কোনো ফর্মুলা লেখার আগে প্রথমেই ইকুয়াল চিহ্ন দিতে হয়। তাহলে আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল দিলাম। তারপরে কার ৫৫%? মূল বেতনের ৫৫%। এই জন্য আমরা মূল বেতনের গড়ে ক্লিক করব, করলে এই মূল বেতনের গড় মানে C14 এই সেলটা সিলেক্ট হবে
আর আমরা গুণ চিহ্নের জন্য স্টার চিহ্ন দেই। এটা হচ্ছে তোমার শিফট 8 একসাথে প্রেস করলে স্টার চিহ্নটা আসবে এবং সেটা কত পার্সেন্ট? 55%। আমি 55% দিলাম। এখন পার্সেন্ট চিহ্নটা কিভাবে আনবা? সেটা হবে তোমার শিফট 5। শিফট 5 লিখলেই তোমার পার্সেন্ট চিহ্নটা আসবে। দেন কিবোর্ড থেকে এন্টারে চাপ দিবা, তাহলে 16,500 টাকার 55% বের হয়ে গেল। আবারও দেখি আমরা ফর্মুলাটা কিরকম। প্রথমে ইকুয়াল, তারপরে যে বেতনটা আছে গড়ে সেটা সেলটা ঠিক করে নিবা, সিলেক্ট করবা, দেন শিফট 8 দিয়ে স্টার আনবা, তারপরে যত পার্সেন্টের কথা বলা হয়েছে লিখে শিফট 5 দিলেই চলে আসবে, দেন এন্টার। তো দুইটা একরকম আসছে। আমরা এখন কি করব, দুইটাকে কপি পেস্ট করে দিই, মানে লিখে টান দিয়ে নিচে নামাই দিই, তাইলেই সবারটা চলে আসবে। এই যে দেখো অটোমেটিক চলে আসছে 50%, সবারটাই চলে আসলো। আচ্ছা সরি, 55% বাড়ি ভাড়া ছিল সেটা বের হয়ে গেল। এখন আমরা এবার বেতনটা বের করি। মোট বেতন, মোট বেতন হচ্ছে কত? তো মোট বেতনটা আমরা বের করতে পারি যোগ চিহ্ন দিয়ে, মানে যোগের ফর্মুলা ব্যবহার করে। তো যোগের ফর্মুলা দুইটা ছিল, তো আমরা ইকুয়াল দিব, তারপরে সাম লিখে সাম ফর্মুলাটা ইউজ করব। সাম লিখে ব্র্যাকেট দিবা, তারপরে এই যে তিনটা আমরা মান যোগ করব, মূল বেতন, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, এই তিনটা প্রদান করা হবে, এই জন্য আমরা তিনটা যোগ করব। মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে এই তিনটা কলাম পর্যন্ত সিলেক্ট করে দিবা, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করবা, ক্লোজিং ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে এন্টার দিবা, তাহলে টোটালটা বের হয়ে গেল। আবার দেখি আমরা কিভাবে করা যায়। সাম প্রথম ব্র্যাকেট। আরেকটা জিনিস খেয়াল করবা, তুমি যখন কোনো ফর্মুলা লেখার জন্য কি গুলা তুলো সেখানে নিচে কিন্তু নিয়মটা দেখাই কি কি তোমাকে দিতে হবে। তাহলে সেম আমরা এই প্রথমটা থেকে এই তিনটা টান দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, চলে আসলো। এখন আমাদের আর বাকিগুলার ফর্মুলা লেখার দরকার নাই, এই কালো প্লাস চিহ্নটা আসলে ডাবল ক্লিক করলে সবটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তুমি ইচ্ছে করলে টান দিয়েও নিচ পর্যন্ত নিয়ে যেতে পারো, অথবা কালো প্লাস চিহ্নটা আসলে ডাবল ক্লিক করেও করে ফেলতে পারো। এখন নিট বেতনটা কি হবে? মোট যে বেতন হয়েছে সেখান থেকে এই কর্তনের টাকাটা বাদ দিতে হবে। তো সেটা আমরা বাদ দিয়ে দিই। প্রথমে ইকুয়াল, এই মোট বেতন থেকে বিয়োগ হবে কি কর্তনটা, এইলে বিয়োগ চিহ্ন দিলাম, কর্তনের উপরে ক্লিক করলাম, দেন এন্টার চাপ দিলাম, তাহলে নেট বেতনটা বের হয়ে গেল। আরেকবার দেখি আমরা, ইকুয়াল দিলাম, মোট বেতন ধরলাম, মাইনাস চিহ্ন দিলাম, কর্তনটা বাদ দিয়ে দিলাম, এন্টারে চাপ দিলাম, তাহলে চলে আসলো আমার নেট বেতন। এখন আমরা বাকিগুলো বের করে নিই। এবার সবারটাই চলে আসছে। এভাবে ইচ্ছা করলে এখানে 10 জন না, যদি 100 জন, 1000 জন, 10,000, 20,000, 1 লাখ যাই থাকতো, তুমি জাস্ট একটা লাইনে ফর্মুলা লিখতা বা একটা সেলে ফর্মুলা লিখবা, সবগুলো অটোমেটিক বের হয়ে আসবে। তো এটা ছিল সাধারণ হিসাব। এই সেল ডিজাইন করা বা রং করা, লেখা কালার করা, এগুলো আলাদা একটা বিষয়, সেটা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিও কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবা। ভিডিওর কোথাও কোনো ভুল আছে কিনা, কথার ফাঁকে কোনো ভুল হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবা, যাতে আগামী ভিডিওতে আমরা ঠিক করে দিতে পারি। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা এবং ফেসবুকে ফলো করবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।